কল্পনা করুন, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখছেন, কিন্তু আয়নার ভেতরের মানুষটি আপনার আগেই হাত নামিয়ে নিল এবং আপনার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি হাসল। আপনার নিজের ছায়া আপনাকে ইশারায় আয়নার ভেতরের এক অন্ধকার জগতে টেনে নিতে চায়। তবে সেই মায়ার গোলক ধাঁধা থেকে ফিরে আসার কি কোনো পথ আছে? চৌধুরী ম্যানশনের এই অভিশপ্ত আয়না আর সায়ন্তনের নিখোঁজ হওয়ার এই কাহিনী শুনলে আপনার চেতনার সবটুকু ওলটপালট হয়ে যাবে। হ্যালো, স্বপ্ন ডট সত্যির সাথে আমি অসীমা। স্বপ্ন ডট সত্যিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনি শুনছেন স্বপ্ন ডট সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। চলুন তবে আর দেরি না করে শুরু করি 82 নম্বর এপিসোডে আজকের গল্প, ভয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের গল্প ভয়। সায়ন্তন একজন প্রফেশনাল ফটোগ্রাফার, কিন্তু ওর নেশা সাধারণ ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট তোলা নয়। ও এমন সব পোড়ো বাড়ি বা জরাজীর্ণ জায়গার ছবি তোলে যেখানে দিনের আলোতেও সাধারণ মানুষ যেতে ভয় পায়। এই নেশাতেই ও খবর পেল বীরভূমের কালীগঞ্জ গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই কুখ্যাত চৌধুরী ম্যানশন সম্পর্কে। গ্রামের মানুষের মুখে মুখে ফেরে ওই বাড়ির গল্প। সায়ন্তন ওর দীর্ঘদিনের বন্ধু রতনকে সাথে নিয়ে রওনা দিল। যখন ওরা গ্রামের সেই পুরনো চায়ের দোকানে পৌঁছালো, এক বৃদ্ধ দোকানদার ওদের আগন্তুক বুঝে সাবধান করে দিলেন। তিনি ভাঙা গলায় বললেন, খোকা, ওই বাড়ির দেয়ালে বসানো প্রকাণ্ড আয়নাগুলো আসলে কাঁচ নয়, ওগুলো হলো দরজা, মানুষের আত্মা গিলে খাওয়ার দরজা। ভেতরে যে একবার যায় সে আর ফেরে না। সায়ন্তন আধুনিক ছেলে, ও এসব কথা হেসেই উড়িয়ে দিল। চৌধুরী ম্যানশনের গেট ঠেলে ভেতরে পা রাখতেই সায়ন্তনের গায়ের লোম খাড়া হয়ে উঠল। চারদিকে স্তব্ধতা যেন কান ফাটানো চিৎকারের চেয়েও ভয়ঙ্কর। বিশাল ড্রয়িং রুমে ঢুকে ওরা থমকে দাঁড়ালো। সেখানে অন্তত 25টি বিশালাকার পুরনো আমলের বেলজিয়াম আয়না বসানো। রতন অবাক হয়ে দেখল, সারা বাড়িতে ধুলোর আস্তরণ থাকলেও আয়নাগুলো আশ্চর্য রকমভাবে পরিষ্কার, যেন এইমাত্র কেউ মুছে দিয়ে গেছে। সায়ন্তন যখন ওর ক্যামেরা দিয়ে ছবি তোলা শুরু করলো, ও একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। ওর নড়াচড়ার কয়েক সেকেন্ড পর আয়নার প্রতিচ্ছবিটা নড়ছে। মনে হচ্ছে আয়নার ভেতর অন্য কেউ বসে আছে, যে ওকে নকল করার চেষ্টা করছে। রতন হঠাৎ আর্তনাদ করে উঠল। ও দেখল একটা বড় আয়নার ওপারে ওর নিজের প্রতিচ্ছবিটা ওকে হাতছানি দিয়ে ডাকছে। আর সেই প্রতিচ্ছবির চোখ দুটো সম্পূর্ণ কালো। রাত যত গভীর হলো, বাড়ির পরিবেশ তত বিষাক্ত হয়ে উঠল। দোতলার সেই ঘরটি ছিল আয়নায় মোড়া। হঠাৎ এক তীব্র বরফ শীতল বাতাস বয়ে গেল ঘরটার ভেতর দিয়ে। সায়ন্তন দেখল ড্রেসিং টেবিলের আয়নাটা ধীরে ধীরে তরল হতে শুরু করেছে, যেন ফুটন্ত পারদ। আচমকা আয়নার ভেতর থেকে একটা হাড়সার ফ্যাকাশে সাদা হাত বেরিয়ে এলো এবং নিমেষের মধ্যে রতনের
গলা টিপে ধরে ওকে ভেতরে টেনে নিতে লাগলো। সায়ন্তন পাগলের মতো রতনের হাত ধরল, কিন্তু আয়নার ওপার থেকে আসা শক্তির কাছে ও পরাস্ত হলো। রতন চোখের সামনে আয়নার সেই অন্ধকার জগতে হারিয়ে গেল। সায়ন্তন এবার সম্পূর্ণ একা। ও যখন প্রাণ ভয়ে দরজার দিকে দৌড়ে যেতে চাইল, দেখলো দরজাটা অদৃশ্য হয়ে সেখানেও একটা আয়না ফুটে উঠেছে। প্রতিটি আয়না থেকে এখন এক একজন বিকৃত সায়ন্তন বেরিয়ে আসতে শুরু করেছে। তাদের সবার গলায় সেই ঘড়ঘড়ে পৈশাচিক আওয়াজ, তোর ভয় আমাদের ভাঙন দেয় সায়ন্তন, তুই যত ভয় পাবি আমাদের আয়নার জগৎ তত জীবন্ত হবে। সায়ন্তন ওর ক্যামেরা দিয়ে আয়নাগুলো ভাঙার চেষ্টা করলো, কিন্তু আয়না ভাঙলো না, বরং ওর নিজের শরীর ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করলো। আয়নার ভেতর থেকে হাজার হাজার হাত বেরিয়ে এসে ওকে জাপটে ধরলো। সায়ন্তনের হাড়ের মজ্জা পর্যন্ত হিম হয়ে এলো যখন ও অনুভব করলো ও নিজেও এখন আয়নার ভেতরে ঢুকে যাচ্ছে। পরদিন সকালে গ্রামের চৌধুরী ম্যানশনের বারান্দায় শুধু সায়ন্তনের চশমাটা আর ভাঙা ক্যামেরাটা পড়ে থাকতে দেখলো। আজও যারা ওই ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকায়, তারা আবছা অন্ধকারে দেখতে পায় সায়ন্তন আর রতন আয়নার ওপারে দাঁড়িয়ে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে, কিন্তু কোনো শব্দ বাইরে আসে না। তো এই ছিল আজকের গল্প। সত্যি বলতে কি, এই গল্পটা যখন আমি আপনাদের শোনাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আমাদের মনের অবচেতন ভয়গুলোই বোধহয় আমাদের চারপাশের জগৎকে কখনো কখনো ভয়ঙ্কর করে তোলে। আয়না যেমন আমাদের বাইরের রূপ দেখায়, তেমনি আমাদের দুর্বলতাগুলোকেও যেন কোনো এক মায়ার আড়ালে বড় করে তুলে ধরে। আপনাদের এই গল্পটা শোনার পর ঠিক কেমন মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানান, কারণ আপনাদের একটা কমেন্টই আমাকে পরের গল্পটা বলতে উৎসাহ দেয়। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর শেয়ার করুন আপনার প্রিয়জনদের কাছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে স্বপ্নটার সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর একটা কথা, আমার আরও একটা হিন্দি চ্যানেল আছে, সফর কে সাথ। আপনারা যারা হিন্দি গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে গল্প শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি অসীমা আবার ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।